ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে, বললেন মির্জা আব্বাস। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি জনগণের দল, এটি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। সুতরাং সামনে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এটা বুঝতে পেরে বিএনপিকে ঘায়েল করার জন্য সবাই মিলে চেষ্টা করছে। সে কারণে তারা বলেন, বিএনপির ছেলেরা চাঁদাবাজি দখলবাজি করছে, অথচ বিএনপি হাদিয়াও নেয়নি, চাঁদাও নেয় না, এ কাজ অন্যরা করে। বিএনপি চাঁদাবাজি এবং দখলবাজিতে বিশ্বাস করে না। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শাহবাগ থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাঠামো মেরামত তারেক রহমানের ৩১ দফা এবং জনসম্প্রীতি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এই সরকার দোষ ত্রুটি ব্যর্থতা আমরা ধরিয়ে দেব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না। কারণ এই সরকারের সাথে মানুষের কথা বলার স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের বিষয়টি জড়িয়ে আছে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আজ সংস্কারের কথা বলা হচ্ছে, অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফাতেই সব বলা আছে। এগুলো বাস্তবায়ন হলে আর নতুন করে সংস্কার লাগে না। দেশের মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, জানিয়েছে বিএনপির এই নীতি নির্ধারক। বলেন, আমরা নির্বাচনের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়, কিন্তু দেশটি ভোটাধিকার এবং ভোটাধিকারহীনদের যুগ যুগ ধরে থাকতে পারে না। আমরা গত ১.৫ যুগ ধরে লড়াই সংগ্রাম করেছি এই ভোট অধিকারের জন্য, কিন্তু অনেকেই ভরাডুবির সংখ্যায় নির্বাচনে ভয় পায়, তারাই নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালার আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।